এই টেলিভিশনগুলোতে একটা ঝগড়া শো হয় যেটার নাম টক শো। বাংলাদেশের টক শোগুলো শুনলে আপনি মনে হবে যে সমস্ত সমস্যার সমাধান ওখানেই ওনারা দিয়ে দিচ্ছেন। ঝগড়াটাকে জিইয়ে রেখে দুই পক্ষের মানুষকেই কিভাবে চাঙ্গা করা যায় সেটারই একটা নাম হচ্ছে টক শো। এখানে আমি দাঁড়িয়েছি অন্য কারোর জন্য নয়, আমার জন্য। প্রথমেই বলি, বাংলাদেশে এমন একটা সমস্যা তৈরি করে দিচ্ছে আমাদের সাংবাদিক নেতারা, আপনি হয় সরকারের পক্ষে, না হলে আপনি সরকারের বিপক্ষে। এই দুটোই যে আমাদের বাংলাদেশের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের দেশের জন্য কত বড় সংকট তৈরি করেছে সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। যার কারণে এই যে ছবিগুলো দেখছেন এখানে মানববন্ধনে, এই কটা মানুষ আমরা দাঁড়িয়েছি যাদের ছবি দিয়ে সেই আহত নিহত সাংবাদিকদের। তবে এই কথাটা বলে রাখি, এই দাঁড়ানোটা এখানেই শেষ নয়। আজকে এখানে দাঁড়িয়েছি, এখান থেকে যাওয়ার পরে আমাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে, কারা দাঁড়িয়েছিল, কি দাঁড়িয়েছিল, তাদের ব্যাকগ্রাউন্ড, কে জামাত শিবির করে, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে কোনো রাজনীতি করে না, এই তথ্য উপাত্ত তল্লাশি করা হবে। তাতে কোনো কিছু যায় আসে না। খালি একটা কথা বলছি, বাংলাদেশে যে এতগুলো টেলিভিশন আছে, এই টেলিভিশনগুলোতে একটা ঝগড়া শো হয় যেটার নাম টক শো। এই যে ঝগড়া শো, সপ্তাহে প্রায় 250 থেকে 300 বিভিন্ন টেলিভিশনের টক শোর নামে ঝগড়া দেখবেন। আপনারা স্ক্রিনে যে অংশটুকু দেখেন, এটা কিন্তু মানুষকে একটা বোকা বানানোর একটা জায়গা ছাড়া আর কিছুই নয়। আমি নিজে টেলিভিশনে চাকরি করছি আজকে 16 বছর ধরে। এইটুকু বলতে পারবো, ওই টেলিভিশনে যে ঝগড়া শোটা হয় সেটা নিতান্তই ঝগড়া। একটা আওয়ামী লীগ বেছে নেয়, একটা বিএনপি বেছে নেয়, একটা ঠিক মাঝখানের অর্থনীতিবিদ বা মাঝখানের সাধারণ মানুষকে নেওয়া হয়, যাতে করে ওই দুই পক্ষের ঝগড়া বাঁধলে উনি মাঝখান থেকে কিছু ইনপুট দিয়ে ঝগড়াটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে টক শোটাকে আরেকটু লেন্দি করা যাবে এবং অডিয়েন্সটাকে ধরে রাখা যাবে। বাংলাদেশের টক শোগুলো শুনলে আপনি মনে হবে যে সমস্ত সমস্যার সমাধান ওখানেই ওনারা দিয়ে দিচ্ছেন। আবার টক শো যদি আরেক পক্ষের বক্তব্য শোনেন, তাহলে বাংলাদেশের যে সমস্যা, এই সমস্যার শেষ নেই। অর্থাৎ ওই টক শোর মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ঝগড়াটাকে জিইয়ে রেখে দুই পক্ষের মানুষকেই কিভাবে চাঙ্গা করা যায় সেটারই একটা নাম হচ্ছে টক শো। ছোট্ট করে শেষ করব, আপনারা যারা পিকে সিনেমা দেখেছেন সেই সিনেমাটা আবার একটু দেখবেন, ওই অংশটুকু দেখবেন। টক শো করার জন্য যোগ্যতা লাগে না। পিকে সিনেমার যে এডিটর, তিনি কিন্তু ট্রাউজার পরতে পরতেই এদিকে ঘোষণা করছেন, পেছনে ট্রাউজার পরছেন, কারণ ক্যামেরায় তো ট্রাউজারটা দেখা যাচ্ছে না, তিনি ট্রাউজারটা তুলছেন আর এদিকে টক শো শুরু করে দিচ্ছেন অডিয়েন্সকে। অর্থাৎ এইটি কিন্তু সিম্বলিক অর্থে পিকে সিনেমাতে ব্যবহার করা হচ্ছে। আমরা যারা টক শোতে বসি, কতটুকু জানবার জন্য বসি, আর কতটুকু জানানোর জন্য বসি, আর কতটুকু প্রকৃত অর্থে মানুষের সংবাদ দেওয়ার জন্য বসি, সেটা নিয়ে কিন্তু একটা আঘাত প্রকৃতিগতভাবেই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ওই পিকে সিনেমায়। সেজন্যই বলবো, আমাদের দেশের টেলিভিশনগুলোতে এই যে 600-700 টক শো হয়, এই টক শো দিয়ে জনগণের কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়নি, আর হবেও না। আর একটা কথা বলে রাখি, আমরা সরকার পক্ষে নয়, সরকার বিরোধী নয়, সাংবাদিক আমরা। আমাদের কাজ সংবাদ তুলে ধরা, আমরা তুলে ধরি, তার সবটা প্রচার করা হয় কি হয় না সেটা বিচার করার ক্ষমতা আমাদের নেই। কারণ যেহেতু আমাদের টেলিভিশনের কর্তৃপক্ষগুলো আছে, পত্রিকার কর্তৃপক্ষ আছে, তারাই বোঝে। তবে আমাদের জায়গা থেকে আমরা সোচ্চার অবস্থানে বলছি, আজকে দাঁড়িয়েছি আমাদের জন্য, কেউ আমাদের পাশে দাঁড়াবে না, আমরা আমাদের জন্যই দাঁড়াবো। সবাইকে ধন্যবাদ।